আসলে তো আমরা সেইভাবে কোথাও বসতে পারিনি, মাঠে বসতে পারিনি, হলরুম ভাড়া পাইনি, হলরুম ভাড়া করতে দেয়নি, বা সাংগঠনিক কর্মকাণ্ডগুলি তার আগে রাতে পুলিশ যে বাড়িতে হামলা করেছে বা ডিবি যে ডিস্টার্ব করেছে, এগুলো একটা ফ্যাক্টর তো আছেই। এটা আমি একটা একটা সাইড, যার কারণে আমাদের বিভিন্ন কারণে আমাদের নেতারা বহুদিন জেলে ছিল, বহুবার জেলে ছিল, মানে কেন্দ্রীয় থেকে আরম্ভ করে দলের যারা প্রধান, কারণ একটা দলের ভিতরে ধরেন দুজন সিগনেটরি থাকে বা তিনজন সিগনেটরি থাকে কোনো কোনো জায়গায় আহ্বায়ক কমিটিতে, তো তার ভিতরে তো একজন নাই, তাহলে বাকি দুজন সিগনেটরির মধ্যে যে কমিটি হবে তখন সেটা একটা বৈধতার জায়গাটা একটু দুর্বল হয়ে যায়। তো সে কারণে একটা বিষয় থাকে, হয়তো আহ্বায়ক আছে, সদস্য সচিব জেলে আছে, সেটা যেন পারা হয়নি। তো এই সমস্ত বিষয় কাজ করেছে। তবে এখন আমরা আমাদের যেটা 5 তারিখের পরে আমরা এটাকে প্রচণ্ড রকম জোর দিচ্ছি, এবং পুরানো যে কমিটিগুলো আছে, যে পর্যন্ত কাউন্সিল হয়েছে সেই পর্যন্ত কাউন্সিলের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এটা 90 ডেজ করা হয়েছিল, যেটা হয়তো মার্চে শেষ হয়ে যাবে। তো মার্চে শেষ হয়ে গেলে সেই কমিটিগুলোর ব্যাপার নিয়ে যেগুলোতে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে সেই কমিটিগুলোই সফল হবে, আবার নতুন করে কমিটি করা হবে বা প্রক্রিয়া নেওয়া হবে। জি, নির্বাচনের ও ও আচ্ছা 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 আমি আসলে সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাকে 8টার দিকে কাজ করতে হয়। আর আসলে আমার একটা জীবনের আক্ষেপ বা হয়তো আল্লাহর প্রতি আমার কোনো নাই, অভিযোগ নাই, যে এই 63-64 বছর বয়সে আমার অনেক জুনিয়ররা এমপি হয়ে গেছে, আমার ওই জিনিসটি ভাগ্য হয়নি। এমনও দেখা গেছে আল্লাহ কতটা ফেভার করেছে যে একটা এলাকাতে একজন এমপি ঘোষণা হয়ে গেছে, সে মনোনয়নটা নিয়ে আসতে আস্তে আস্তে হার্ট অ্যাটাক করে মারা গেছে, ওই জায়গায় নতুন এমপি বসে গেল। তাহলে এই যে ভাগ্যর ফেভারটা, এই ফেভারটা আমি আল্লাহর কাছ থেকে পাইনি কখনো। হ্যাঁ, তা আমার এলাকার এমপি যেখানে আমি যাই সেখানে ওনার আয়ু বাড়তেই আছে। এখন আমি কি করতে পারি? 80 বছরও পার হয়ে গেছে। এখন 80 বছর পার হয়ে যাওয়া ব্যক্তিও যদি, আসলে রাজনীতিবিদদের রিটায়ারমেন্ট নাই, একটা রিটায়ারমেন্ট, কারণ একটা মানুষের মস্তিষ্ক কাজ করার জন্য একটা নির্দিষ্ট এটা সক্ষমতার বিষয়, আর দৈহিকভাবে কাজ করার জন্য একটা বিষয়। কিন্তু মানুষ হয়েছে কি, যৌবনকে অতিক্রম করতে চায়, মানে তার বয়সটাকে হিসাব করে না রাজনীতিবিদরা, যে আমার বয়সটা এটা করতে সক্ষমতা আছে কিনা, আমার ব্রেন এটা অ্যালাউ করবে কিনা। সে তার মনে করে যে আমি ওই ওই 30-40 বছরের যৌবন নিয়েই আমি এমপির, মানে আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে যায়। আর ক্ষমতা একবার ভোগ করলে সেটা সেরকম হয়। তা আমি তো ক্ষমতার আশেপাশে কখনোই থাকিনি, ইভেন কি আমি বরং ক্ষমতাসীন দল অবস্থায় আমি 2বার জেলে গেছি। একটা আপনার নিশ্চয় জানেন যে ওই সময় যে আমার বিরোধীটা আন্দোলন করতে যে আমি আমার দলের এত করেছিলাম, আবার ক্লিনহাটেও আর্মি ধরে নিয়ে গেছিল। তো এইটা হয়তো আমাকে অনেক শিক্ষা দিয়েছে, অনেক কিছু লার্নিং দিয়েছে। তো এবার আমার জীবনের তো শেষ চাওয়া, আসলে সত্যি কথা বলতে কি আমি আপনাদের ক্লিয়ার করতে চাই যে এবার আমার জীবনের শেষ চাওয়া। এরপরে আমি মনে করি না যে আমার বয়স অ্যালাউ করবে, 5 বছর পরে আমার বয়স আমাকে অ্যালাউ করবে, কারণ আমার অলরেডি যদি আমি কোনো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি তাহলে আমার শারীরিকভাবে আমি সক্ষম হব না। তো যেখানে আমি শারীরিকভাবে সক্ষম হব না সেখানে আমি ওইরকম একটা বিশাল দায়িত্ব নিয়ে আমি অযথাই তাদেরকে বঞ্চিত করতে চাই না। তো এখন যারা দলের আদর্শকে ধারণ করবে না, দলের চেয়ারম্যানের নির্দেশ মানবে না, যারা নিজেদের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করবে, সে যত বড়ই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যত বড়ই মানসিকতা হোক না কেন, হয়তো কৌশলগত কারণে আমরা কিছু কিছু জায়গায় আমাদের স্টেপটা একটু স্লো করেছি, কিন্তু তারা কেউ রেহাই পাবে না। এইটা দলের একদম হাইকমান্ড শুধু না, এটা স্ট্যান্ডিং কমিটি সহ কঠোরতম সিদ্ধান্তের জায়গা আমরা আছি। এবং দলের মধ্যে আপনারা দেখছেন অলরেডি প্রায় 1000-এর থেকে 1200 মতো বহিষ্কার হয়েছে, বহিষ্কার তালিকায় আছে। তো আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না, স্পেয়ার করছি না। তো তারপরেও দলের ভিতরে কি এরকম কিছু উচ্ছিষ্ট লোক থেকে থাকে, তো যারা দল বোঝে না, যারা আদর্শ বোঝে না, যারা কর্ম বোঝে না, তারা ব্যক্তি স্বার্থ বোঝে। এই বিএনপি তো একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন, এখানে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আসে। ওই যে বললাম যে মানসিকতার পরিবর্তনটা আমরা করতে পারিনি, সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমাদের আপনারা নিশ্চয় থাকবে যে অনেকখানি কমে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে অপোনেন্ট, যারা আমরা অপোনেন্ট ভাবছি, যাদেরকে যে আমার শিবির বলি আর এরা বলি নাগরিক ঐক্য বলি, নাগরিক যে কোনো কমিটি হয়েছে বলি, তো আমাদের নাগরিক কমিটির ভিতরে আমাদের কোনো অভিযোগ না, কারণ তারা তরুণ, তারা ছাত্র, তারা আমাদের সন্তানের মতো। তারা কিছু কিছু জায়গায় হয়তো
ই করতে পারে, বাট আমরা তাদেরকে বুকে টেনে নেবো, কাছে টেনে নেবো, তাদেরকে শেখাবো, তারাও শিখতে চায়। এই শেখার জায়গাতে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে বাংলাদেশটাকে সুন্দর জায়গাতে যাক, এটা আমরা চাই। কিন্তু জামাতের যে আপনার প্রোপাগান্ডা মেশিন, আপনার মনে আছে যে আওয়ামী লীগের সিআরআই বলে একটা গ্রুপ ছিল, এরা প্রায় লক্ষ লক্ষ টাকা দিয়েও তারাই করতো, টাকা দিয়েও তারা ওই যে 100 টাকাতেই কমেন্ট করলে 100 টাকা, এটা আমাদের জানা আছে। তো জামাতের এই ধরনের একটা নেটওয়ার্ক বাংলাদেশে আছে, যারা ভীষণ রকমভাবে প্রোপাগান্ডা হিসাবে কাজ করছে, একটা প্রোপাগান্ডা মেশিন এগেনিস্ট বিএনপি, এগেনিস্ট বিএনপি। আমি জানি না যে তারা তাদের সেই স্বপ্ন যে বিএনপিকে এরকম ডাউন করলে তারা ক্ষমতায় চলে যাবে হয়তো, বা ক্ষমতাসীন হয়ে যাবে, কিন্তু মানসিকতাটা তাদের ভিতরেও নোংরামি। একটা ঘটনা ঘটছে, আমরা তো অতটা ওইভাবে বলি না, আমরা খুবই চেষ্টা করি যে সমাজ যেন এফেক্টেড না হয়।